বুঝতে পারো না? বন্ধন ভাঙার অভ্যাস তৈরি করো, নইলে স্বামীর সহধর্মী হয়ে নয়, পরিবর্তে তার পরিবারের দাসী হয়ে তোমাকে সারা জীবন কাটাতে হবে। দেখো নারী, আমি তপস্বী ভিক্ষু, আমি রাত্রিদিন তপস্যা করি, অপরাহ্নে একটিমাত্র গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করে আমার ব্রতের বিরুদ্ধে গিয়ে দ্বিতীয় কোনো গৃহে ভিক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও, তাহলে আজ আমাকে উপবাসে কাটাতে হবে। তাছাড়া কোনো দাসীর হাত থেকে আমি ভিক্ষা গ্রহণ করি না। তুমি যদি এই গণ্ডি পেরিয়ে এসে আমাকে ভিক্ষা না দাও, তবে বুঝবো তুমি মনে মনে দাসিত্ব স্বীকার করে নিয়েছো। একদিকে তপস্বী ব্রহ্ম হয়ে
তাহলে তুমি জানতে পারবেন না মা জানকীর বিপদের কথা। এই মালাখানি রামচন্দ্রের হাতে তুলে না দিলে তো তুমি জানকীকে উদ্ধার করতে পারবে। তাই আপনাদের মধ্যে কোনো পুণ্যবান ব্যক্তি যদি এই মালাখানি সংগ্রহ করে আর রামচন্দ্রের হাতে তুলে দেন, তবে তিনি হবেন সেই সৌভাগ্যের অধিকারী যে সীতামাকে খুঁজে পেতে রামচন্দ্রকে সংগ্রহ করবে। কে আছেন লোক যিনি কিঞ্চিৎ অর্থের বিনিময়ে মালাখানি নিজের করে পেতে চান? এই মালা ঘরে রাখলে ঘর ধন সম্পদে ভরে যাবে, তো স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার হবে। আসুন এই মালাটি নিয়ে যান কিঞ্চিৎ অর্থের বিনিময়ে। আসুন বলো বলো মালাটা আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকের মতন সীতাহরণ পালার অভিনয় এখানেই শেষ করছি। আগামীকাল এই আসরে রাত 9টা থেকে দেখবেন শ্রী রামচন্দ্রের লঙ্কা অভিযান পালা। তাই আজকের মতন সবাইকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই মিলে প্রেমানন্দে বলুন জয় জয় সীতাপতি শ্রী শ্রী রামচন্দ্রের জয়। জয়
দিছো না টাকা পয়সা সব বুঝাই দেবে বলছি কালকে ধরুন 500 টাকা পাওয়া যাবে কোথায়? তোরা এখানে আবার তো তোমার 5,000 হ্যাঁ। টকে 500 হ্যাঁ। 5,500 দাও গুনে দাও এ আবার গুনিয়ে দেওয়ার কি আছে? তোমরা কি কম দিবা? আর তো বলা যায় না ছোট করে তুমি আবার গুনে দাও আচ্ছা ঠিক আছে, বলছো যখন গুনিয়ে নিয়েছি। তোমরা আমার বসাটা দেখা দেবো যাও গাড়িতে উঠো রহিমের তারা লাগাবে কিন্তু হচ্ছে যাচ্ছ দরকার নেই তোমরা। ও টাকা পয়সা নিয়ে যাবো নাকি ঠিক আছে কমিশনার ভাই। রাইট। তাহলে আজকে আমরা চলে গেল ও বলছিলাম একটা কথা ছিল হ্যাঁ বলো। কাল থেকে খালি তাড়াতাড়ি মানে 8টার দিকে স্কুল করলে হয় না মানে আমাদের খালি সুবিধা হয় আর কি ওই অনুরোধটা করবে না গো দাদা, আমার সংবৎসরের ব্যবসাটাকেও তো দেখতে হবে। এই ধরো সন্ধ্যে 7:30 আগে আমি কোনোদিনই দোকান বন্ধ করতে পারি না। এই জন্য দূরে বাইরে পর্যন্ত নেওয়া বন্ধ করে দিয়েছি। এটা নেহাতে আমার মায়ার জিনিস, কষ্ট করে শিখতে পেরেছি, এই ছাড়তে পারি রে। একটা দিনের নাই গো, কষ্ট করতে তাই অন্য কিছু করতেই হচ্ছে। তোমার সময় আছে তবে দেখো 9টার আগে আমরা শুরু করতে পারি সে কথা লড়তে হবে না গো, আমার কথা একটাই। হ্যাঁ, তোমরা সাবধানে যাও সব। টাকা পয়সা আছে আপনি এই তোমাদের টাকা পয়সা সব এক জায়গাতে দিলাম গো, ভাগ করে নিও। হ্যাঁ আমার 50 টাকা বেশি দিয়ে দাও দিয়ে দাও ব্লক বাবা খালি বসে কিনে দিতে হবে তাই নাকি? তো 50 টাকা কি হবে? ও তো ডাক্তারি খেয়ে দিবে। এলে দাদা তুমি কেন কিছু বলবা? আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যাবে? আমরা তো বিশ্বাস করে যাবো, তুমি আমাদের একদম করে যাবা। আমি আপনাদের দলের সঙ্গে যেতে চাই। আমাদের সঙ্গে গিয়ে কি করবা তুমি? আমি আপনাদের সব কাজ করব, যা বলবেন সব। তুমি কে? কোন বাড়ি থাকো? আমার বাড়ি এখানে, শ্বশুর বাড়ি বীরভূম, পাশের গায়ে আমার পিস শাশুড়ির ঘর। তারই ছেলে বিয়েতে দিন চারেকের জন্য সেখানেই এইছিল। আমার খুব কষ্ট গো, স্বামী নয়, ভাসুরের সংসারে ঝিরের মতো পড়ে আছি। আমার কেউ পক্ষ নাই। আপনাদের দলে আমাকে একটু জায়গা দিন। সে কি করে হবে? আমার দল মানে তো সবার নিজের নিজের সংসার আছে, সবাই নিজের সংসারে থাকে। গান থাকলে সবাই এক জায়গায় হবে, গান শেষে সব আপন আপন। তারপর ধরো আমি বিয়ে থা করিনি, একলা মানুষ। আমাকে আপনার কাছে রাখেন, আমি আপনার সব কাজ করে দেব। শিখিয়ে পড়িয়ে নিলে আমি আপনার গানের দলের মেয়েদের অভিনয় করতে পারবো। সে কি করে হবে? তোমার রূপ জৈবন আছে, 10 জনে 10 কথা বলবে, পরে সে সব সহ্য করতে পারবো না। আমি সব পারি। লোকের কথা শুনতে শুনতে আমার কান পেটে গেছে। লোকের কথায় আমার আর কিচ্ছু যায় আসে না। অনেক কষ্টে করে একটু ছাড়ার কথা ভাবতে পেরেছি। আমাকে রাখার জন্য যদি আপনাকে লোকে বাজে কথা বলে বা আপনার কোনো সমস্যা হয়, তখন না আমাকে তাড়াই দিবেন। আমি কাজের লোক বই তো আর কেউ নয়। দাদা সামনে নিয়ে এলাম আমাদের দলে মেয়ে না এখন সব গানের দলে 4-5টা করে মেয়ে। আমাদের দলে একটা এলে দেখা দেখি আরো 2-1টা আসতে পারে। চিঠি আসতে চাইছে যখন নিয়ে তোমার বাড়ির লোক আবার পরে এই ঝামেলা করবে না তো? এত তাড়াতাড়ি পারলেই পাচ্ছে, একটা বাড়তি পেট কমে যাবে বলে কথা। খালি রাতে বাড়ি পেয়েছি, দুবেলা দুটো খেতে করতে দিবেন, পরনের কাপড় দিবেন, তাতেই হবে। আরে আর ভাব যাবে না দাদা নিয়ে নাও সাথে বাচ্চাটা লোক থাকলে মেলা সুবিধা বুঝলে
তাছাড়া বাচ্চা একটা মেয়ে ছেলে থাকলে হাতে হাতে কাজ করে দেবে, ব্যবসাটা ভালো চলবে, আর এই আমাদের গানের চলটা ভালো। নিয়ে নাও, নিয়ে নাও। মানুষের উপকার করতে গিয়ে পরে যদি আমার কোনো ঝামেলা জেনে পড়ে ঝামেলা কিসে বলো তো? গাড়ি দলে নিয়ে চলে থাকে না? আর আমরা তো আছি তোমার কাছে নাকি? বাকি থাকে তো থানা পুলিশ, তাই তো? থানার সাথে তোমার একটা সম্পর্ক, এই নিয়ে কিছু বুঝতে আসবে? তা অত ভাবছো কি বলো তো? নিয়ে নাও, নিয়ে নাও। ঠিক আছে, আসো তাহলে 2-5 দিন থেকে দেখো, তারপর পুষাইলে থেকো, নাইলে যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। আমারও সেই একই কথা। আমাকে নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তখন নাই আমি নিজে থেকেই চলে যাব। এই ওকে গাড়ি তুল। তোমাদের আশীর্বাদ হলে জুটবে। দাদা তো দোকান বন্ধ করা পালান করছে না, তোমাদের অসুবিধা কোথায়? তোমাদের সেবার ব্যবস্থা না করে দাদা ভাই দিচ্ছেন। আশেপাশে গাঁ ছাড়াও না, গঙ্গায় যাইবে কোথায়? তবে তবে ওই সীতা খান না, তবে ওই সীতা খান জুটিয়েছে ভালো। এই গান না গালেও হবে। এই স্ত্রীতে গিয়ে দাঁড়ালে না, স্ত্রীতে গিয়ে দাঁড়ালে একবারে পয়সা জোর। শুন, মাল খেয়েছিস বলে আর কিস্তি খারাপ কথা বলবি না। খারাপ কোথায় কোথায় বললাম রে? খারাপ কোথায় কোথায় বললাম? ভালোই তো বলছি। ভালো বললি না? অত ভালো কথা বললে মাল এখানে নয়, সাহাগুলোকে খাবা। কথা বললেও এই চোর আমার ছোটবেলার বন্ধু। আমি ওর সঙ্গে ঝগড়া করবো, এমনি কথার কথা বলছিলাম। নাকি রে বন্ধু? বেশ বেশ ঘোড়া এই চলন চলন ভাইয়ার বন্ধু আমার, আমাকে একটা পাইতে নেবে না ভাই? তোকে আর খেতে হবে। বাড়ি যা, বেশি নেশা হয়ে গেলে তখন তো আমাকে বাড়ি দিয়ে আসতে হবে। তার চেয়ে স্বামী থাকতে থাকতে বাড়ি যা। দাদাকে না আমি ঝুঁকি ঝামেলা সামনে ব্যবসাটা করতে, তারপরে নীতি একই রকম যদি তোর ঝামেলা করতে তাহলে কি হবে বলতো? এই শোন, এই চোরাই ব্যবসা করতে গেলে না, এই চোরাই ব্যবসা করতে গেলে ঝামেলা হবে। 1 নম্বরে ব্যবসা করে দেখাবো কি? নারায়ণ, হ্যাঁ? এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বেশ করেছি, বাড়াবাড়ি করেছি। তোরা চোরাই ব্যবসা করবি, আমরা বলতে পারবো না। ছেড়ে দে। 2 টাকা মাল খরচ, 2 টাকার মাল খরচ। চোরের মায়ের বলে বেড়া, হ্যাঁ? কিন্তু চোরের ব্যবসা করবে, কেউ কিছু বলতে পারবে না। বললেই দোষ, হ্যাঁ? কিসের চোরাই ব্যবসা রে দাদা? কিসের চোরাই ব্যবসা? ন্যায্য পয়সা দিই তো মাল দিই। শাহাপুরের ভোলা চাচ্ছে বোতলে মাত্র 5 টাকা বেশি দিই। বলি কইতে নি রে? এর মধ্যে চোরাই কথাটা এলো থেকে? এই দেখো দাদা, আমরা এই বন্ধু বান্ধব একটু ঠাট্টা ইয়ার্কি ফাজলামো করছি, এর মধ্যে আবার তুমি এলে কেন তাহলে দাদা? প্রায় দিনই কথাটা কানে আসছে, তাই না? আমি থাকতে পারলাম না। দেখ, ভোলা সার দোকানে যে মাল পাওয়া যায় আমিও তো সে একই কান্তি বিক্রি করি। দামের দৃষ্টি তো বেশি কিছু নেই না। প্রায় দিনই চাঁদের চানাচুরটা বিনা পয়সা হাত পেতে নিই, সব স্বীকার করতে পারবি? হ্যাঁ, আবার যেটা না
আমদানি রপ্তানির লাইসেন্স। তার জন্য তো আমি কম দরকার করি, তোরা তো জানিস সরকার দেয়নি, তা আমি কি করবো? তার জন্য তোরা আমার ব্যবসাটা বদলাম করবি কেন? আমি কি মানে জল বিষয়? শোন, ঘোষেরা দুধে জল বিষয় কত সত্যি হতে পারে, কিন্তু এই নির্বাচিত কৃষ্ণ কয়াল মানে জল বিষয় এ কথা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ব্যবসাটা কি দেবো? এই দেখো দাদা, তুমি না তুমি ক্ষমা করে আমার উপর রাগ করছো। আমি কি তাই বলেছি? হ্যাঁ দাদা গো, দাদা দাদা এই ছোট ভাইটার উপর না রাগ করো না, বুঝলা? দাদা দাদা আমাকে একটা পাইপ দেওয়া দাদা। আমি এখানে খাবো না, সত্যি বলছি এখানে খাবো না, আমি বাড়ি খাবো। একটা না দুটো দা। হ্যাঁ আমি না আজকে আমার ভাইরা ভাই আসবে, বাড়িতে না আমি হাঁস মারবো, জমে খাবো। যাও না দাদা। দেখ, তোদের নিজের ভাইয়ের চোখে সেই তোরাই যদি আমার ব্যবসাটা বদনাম করিস তাহলে কার ভালো লাগে বল? বেশ মাপ চাইলাম, এবার হলো তো? এবার মাপ চেয়েছি, এবার আমাকে তুমি দুটো পাইপ দাও বাবা। হ্যাঁ সত্যি দাদা, গোলাপ কিনে দাও বাবা। একটা পাইপের দাম নিলে চরণ আর একটা দামটা লিখে রাখবো বাবা। হ্যাঁ আমি পড়ে দেবো, আমি দিব বাবা। চরণ দুটো পাইপ নিয়ে এই চলো আরে বাবা, সকালে গাড়ি নিয়ে বেড়াওনি নাকি? ভাড়া পাওনি? আরে দাদা ছিল একটা, কিন্তু কাল ওই একই লাইটে আবার একখানটা অন্যরও ভালো করা আল্লাহ একসঙ্গে কাল দুই টাইমে এই বেলা কারে বেরো ও বেলা আবার তোমাদের নিয়ে তো আসলে যেতে হবে। কাল গোটা রাস্তা আবার পাঁচটাতে বসে গেলে একবারে বুঝলে না? কাল আমার গাড়িতে লেডিস তুমি আসছো। আরে আমিও তো কাজ সারা রাস্তা সেটাই ভাঙতে পারতে গেলাম। কাজটা কি ঠিক হইলো নাকি ভুল হলো? কি বুঝলাম ঠিক হইল নাকি ভুল হইল? আর কটা দিন যা, তারপরে বলি। দেখি তোমার ছেলেকে গোলাপ দেখো ভিতরে একবার। ওই দেখো নিজেই চলে আচ্ছা আচ্ছা, এই দাও রহিমকে দাও। আরে রহিম আমাদের ঘরের লোক, দাও লতা কিসে দাও। ওই দেখো লতা করছে, এখানে যখন থাকবা তখন এখানকার সব রকম কাজকর্মের সাথে পরিচিত হইলেই ভালো। এলো ধরো ধরো। আরে করছো কি? আরে বাপরে, আরে রাম সিতার সাই হো। কি গো ঠাকুমা, কেমন আছো? বাবা নেপু নাকি? হ্যাঁ গো ঠাকুমা। কতদিন দেখি না বাবা তোমায়। শরীরে তো তেমন জুত পাই রে ও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না হলে তোমার ঘরে গিয়ে দেখা করে শিখে দিয়া। দাঁড়াও বাবা, দাঁড়াও। দিদা যদি রপ্তার একবার পেন নাম করি। দাই গো পরিবার, পরিবারের সবাই সুখে থাকো মা গো। দাঁড়াও বাবা, দাঁড়াও। যেও না বাবা, দাসি দেখে দিয়ে আসি। কে রে চুনিরা? জানি রে কেন? পেন নামটা? বই গেছে আমাদের পেন নাম করতে? তোমরা আমার গায়ে শিক্ষিত জননী, তোমাদের প্রণাম করতে হবে না গো, আমি এমনি আশীর্বাদ করছি। তোমার সব ধরনের কথা, শুধু চোলের ব্যবসাটা না করলে চলে না তোমার? এই দেখো, আমি চোলাই ব্যবসা করলাম কবে? তুমি চোলের ব্যবসা করো না, মিথ্যে বলছো আমাদের। সত্যি করে বলো তো, কোথায় যাচ্ছ এখন? এই তো শাহাপুরের বাজারে যাচ্ছি। তা সেটা কি বাজার আনতে
এই তোমরা যাকে নেশা বলছো, সে নেশায় যাই রয়েছে। সে এখানে না পেলে 2-6টা পথ কেটে গিয়ে পাশের গা থেকে আনবে। ও কি আটকানো যায় গো? তাই বলি তুমি গায়ের ভিতরে আনবা কেন? গায়ে রাত তো কেউ মদের ব্যবসা করে না। দেশে কি ব্যবসার অভাব আছে? সে তুমি অন্যরকম কিছু করো। জানি তোমার গানের দলের আগের মতো চলে না। আর এখন কে দেখবে রাত জেগে তোমাদের পালা গান? আরে ঘরে এখন টিভি। মানুষ এখন টিভিতেই রামায়ণ, মহাভারত, বামাখ্যাপা, রামায়ণ সবই দেখতে পায়। তা ছেড়ে কে তোমাদের এই ধ্যান ধ্যানের নাম যাত্রা দেখবে বাপু? গানের ব্যবসা চলছে না বলে তুমি চলে আর মদ বেচবা? এ কেমন ধারা বিচার তোমার বাপু? ছি ছি। তুমি বাপু যাবো দাও মদের ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসা করো বাপু। নইলে আমরা সব মেয়েরা কিন্তু থানায় জানাবো একজোট হয়ে। এ তোমরা জানাইতেই পারবে। কিন্তু আমি যেটা করি সেটাকে ব্যবসা বলে না গো মা জননীরা। আমরা শিল্পী মানুষ, আমাদের 2-1টা তো সন্ন্যাসের দরকার হয়। তাই নিজেও খাই আর বন্ধু বান্ধবের জন্য 2-1টা তো বেশি রাখতে হয়। এই আর কি। কি নিয়ে কথা বলছিস রে তোরা? না বাবা এই তেমন কিছু না ঠাম্মা। তোমাকে বলছিলাম যে তুমি আর যা করবা করো, মদের ব্যবসা খান করো না। কি আমার নেপুরামকে নিয়ে তোরা মস্ত করা করছিস? ও করবে মদের ব্যবসা, ও সাক্ষাৎ আফতার। বলি কাকাটা বলতে তোদের মুখে আটকালো না রে আবাগিরি বিটিরা? কথাটা সত্যি না মিথ্যা সে তোমার অবতারকে জিজ্ঞেস করে দেখো না। আমার কাছে জিজ্ঞেস করা লাগবে না। বুড়ো হয়ে মরতে বসলাম, আমাকে এই যে লোক চেনাতে। তোমাকে চেনাতে না তো ভাই বইয়ে গেছে। তুমিও চরণ ধুয়ে জল খাও। আরে আয় চলো। হ্যাঁ তাই খাবে। দুকালাম লেটা পায়া শিখে ফলাকে সারা দেন যাচ্ছে। যা তোর সাপ। বাবা দেখো তুমি ওদের কথায় বাবা কিছু মনে করো না। আমি তোমার কাছে মাপ চাইছি। না গো ঠাকুমা, ওরা আমার গায়ে মা লক্ষ্মী। আমাকে নিজের দাদা মনে করে একটু হাসি মস্করা করেছে। আমি ওদের কথা কিছু মনে করিনি গো। বলছি ঠাকুমা, আজ আসি গো, ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। এসো বাবা এসো। পরিবারের সবার কল্যাণ হোক মা গো, সবার কল্যাণ হোক। উস্তাদ, উস্তাদ একটা পাইপ নিয়ে আসো। না ধর। কি ব্যাপার? উস্তাদ ধরে ভাই? সাপ হয়ে গেছে মাল তো। চলন কেউ দেখছি না, সে বাটা গেল তো তা। কন্ট্রোল অ্যাঙ্গেজ কেন কিছু বলবা? আরে না না, ভাই এই কাজটা তো দেখছি না, তাই জিজ্ঞেস করছিলাম। দাঁড়িয়ে গেছে কেন? বসো, আরে বসো 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 বসো, দুটো কথা কই। বলো কেমন যাচ্ছে তোমার নতুন জীবন? এবার নতুন কথা দেখতে দেখতে বছর ঘুরতে চল। ভালোই আছে, খেতে পেয়েছি, পড়তে পেয়েছি, একলা মেয়ে মানুষের যা যা চাই সবই পেয়েছি। আবার কি? এই সবই না সব? হ্যাঁ সব? হয়তো ঘুরে পেয়েছি জানা কি আছে? এক ঘরে দুটো নারী পুরুষ এক বিছানায় থাকে, এতে আবার লুকানো কি থাকে? তোরা তোরা বিয়ে করতে না কেন? সেটা তোমার ওস্তাদকে জিজ্ঞাসা করো। কেন এই তুই কিছু বললি? সে কথা আমি বলতে পারবো। কেন? ভাবতে পারে আমি সুযোগ নিতে চাইছি।
আর বিয়ের কথা বলে তো দলে আসি। তোমার মন কি চায় তুমি বিয়ে করতে চাও না? সে তো সব মেয়ে চায়, বিয়ে একটা সব নাই, একটা অধিকারের কথা। আজ আমার জৈবন আছে, চিরকাল তো তা থাকবে না। যে কোনো দিন তোমার ওস্তাদ আমাকে তাড়াই দিতে পারে, বলা তো যায় না। মাঝে মাঝে তোমার উপর আমার খুব দরদ হয় বুঝতেছি তা। দরদ হয়? দরদ হয় কেন? বুঝলে বিশ্বাস করা না, তবু বলছি তোমাকে আমার খুবই ভালো লাগে। মানে ওই আইসা মরি যাওয়ার পর থেকে কাউকে আমার এতটা ভালো লাগে। তোমার বউ মারা গেল কি করে? সংখ্যাটি বয়স অল্প ছিল তো সহ্য করতে পারত। মাঝে 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 তোমাকে আমার আইসা বলি ডাকতে খুব মন চায়। দুই চুমুক দিতে না দিতে নেশা করে গেল। আচ্ছা তুমি তো এখানে আসার পর থেকে আমাকে দেখছো, আচ্ছা আমি মানুষটারে তোমার কেমন মনে হয়? তুমি মানুষটাকে তোমার খারাপ লাগেনি? ভালো আমারে আমারে বিটা করবা? তোমাকে তোমাকে আমি কোনো কষ্ট দিব না, একেবারে আইসার মতো করে তোমাকে ভালোবাসবো। বলো না আমারে বিটা কইরা আমার স্ত্রী হয়ে থাকবা? আল্লাহর কসম কোনো বেইমানি করবো না। বিহা আমি আগেই করতে পারতাম, কিন্তু তাকে আয়েশার মতো করে ভালোবাসতে পারবো না বলে 10 বছর বিহার কথা আমি মুখেও বলি। কিন্তু তোমাকে দেখার পর থেকে তোমার মধ্যে আমি শুধু আয়েশাকেই দেখতে পাই। সে হয় না রোহিত। রামযাত্রা সীতা পাঠ করতে করতে আমি এই অভিনয় জীবনটাকে ভালোবেসে ফেলেছি, তাই অভিনয় ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারি। আরে আমি তো তোমাকে অভিনয় ছাড়ার কথা বলছি না, তোমার মন চাইলে তুমি অভিনয় করবা। আর তোমার ধর্মে কি বলবে? আরে বাবা, আমি তো তোমাকে তোমার ধর্ম পাল্টা তো বলছি না, তুমি তোমার ধর্ম নিয়ে থাকবা। আর তোমার সমাজ? আচ্ছা আমি বুঝলি যদি তুমি শুধু তোমাকে আইসা বলি ডাকতে দিও ব্যাস, আর কিছু চাই না। বল না রাজি আছো? হাত তুলে দিয়ে খুব সাহস বেড়েছে দেখছি। ছাড়ো, কে করতে দেখি নইবে। দেখো তুমি শুধু বলো যে তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা। ধৈর্য ধরছিস তো? আমি কি গাছের ফল রুই হইল আর পেরে নিলাম? সবুর করতে বলছো? সবুরে কিন্তু মেওয়া বলে। তাহলে সবুর করো। খেয়েও না তো বাবা, যা ঘরে গিয়ে সঙ্গ কর। চুপ শিলা, আমাকে এখন দরদ দেখে হচ্ছে, কারণ দয়া চাই না আমার। দুনিয়ার সব শিলা বেঈমান। কেন রে? আমি আবার কি ক্ষতি করলাম তোমার? চুপ শিলা, শিলা এখন সাধু সাজা হচ্ছে। শিলা তোর আর গোলামের কথাতেই তো ওই কাল সাপটাকে ঘরে জায়গা দিয়েছিল।
তোরাই শালা যত নষ্টের গোড়া তারাবো শালা তোদের সব কটাকে তারাও এখান থেকে কাউকে চাইবে না তোর তুলে দেবো শালা দল তোলার কথা আসছে কেন দাদা? দিদি কি তোমার দল ছেড়ে গেছে? এই শালা তুই তুই বেরো এখান থেকে শালাকে জ্ঞান দিতিস এই শালা তুই বেরো এখান থেকে বেরো, তো আমার লেগে হয়েছে, আমি তো যাবো। বেরো বেরো। লোকের গেছি গেছি, সামনে ভোট দিল। হ্যাঁ গেছি গেছি। তোমার পাখি নাকি উড়ে গিয়েছে? কেনা গজেলে পাখি তো উড়ে যাবে আমি আজকে রেখা থেকে আমি কি করে ধরিয়ে নিচ্ছি যে বেদি রাখবো নিজের ইচ্ছাতে এসেছিল নিজের ইচ্ছাতে চলে গেছি তোমার মতো মাইজের পক্ষে এটা বেড়ে শোনার কাজ করলো না রে খোদা। চেতি নদী কি করতাম কিনে কিনে উনি বিয়া করে নিতে তোমার সাথে কোনো সম্পর্ক ছিল না তো নয়। তুই তুই তোর বউরে আমার রামযাত্রার দলে পাঠ করতে দিবি হ্যাঁ তুমি কি বললে রে খোদা? হ্যাঁ এ কথা বলতে পারলা? আমার বউ তোমার সম্মানে তোমার সম্মান করে এ কথা যে অন্য কেউ বলতো এতক্ষণ রক্তারক্তি হয়েছিল। বসে কিনে বস আরে আরে মালকা তোর বউরে আমি অপমান করার লেগে কথা বলিনি রে পটলা আসলে তোকে বুঝলাম যে ঘরের বউ আর আসলের বউ এক জিনিস লয় রে পটলা ঘরের বউরে দিয়ে আসলের বাঁচানো যায় না তারে দিয়ে পরপুরুষের মধ্যে মদের গ্লাস তুলে দেওয়া যায় না তাহলেও তুই যাই বলো না কেন এটা তোমার তারা ঠিক হইল না রে তা হয় না লোকে আমাকে মাননি করে আমাকে মানে পায়ে হাত দিয়ে আশীর্বাদ চায় ওই লোকজনের বিশ্বাসে আমি আঘাত থাকতে পারব না আমাকে ঘর ভেতরে লিখছিল
দিন কাটাচ্ছে অশোক আমি যে আর বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না রাত। আমাকে ওই বন্দি দশা থেকে উদ্ধার করো, উদ্ধার করো। জয় শ্রীরাম। কে ওখানে? আমি হনুমান, তোমার সন্তান বাবু। আমি তো তোমাকে চিনি না বাবা। আমি প্রভু রামচন্দ্রের সেবক মাগো। তুমি আমার সেবক? প্রভু তোমাকে পাঠিয়েছে? দেখো হনুমান, তুমি যদি সত্য বলে থাকো যে তুমি আমার প্রভুর সেবক, তবে তুমি আমার ঘরে অমর হবে। স্থলে জলে অন্তরিক্ষে কেউ তোমাকে মারতে পারবে না। জগতে সবার কাছে তুমি পূজিত হবে। এখন বলো কারণ, তোমার সত্যের সপক্ষে তুমি কি নিদর্শন এনেছো? সঙ্গে এনেছি জননী প্রভুর দেওয়াই অঙ্গুরীয় খানি। ওই দেখি। হ্যাঁ, এ তো তারই নিদর্শন। বলো বলো বলো, কি সংবাদ এনেছো আমার প্রাণেশ্বরে? তোমার বিরহে প্রভুর করুণ দশামা সারাদিন হাহুতাশ করে আর বলে, প্রভুর বিরহে তুমি বুঝি আর বেঁচে নেই মাগো। বেঁচে আমার নারী কথা হনুমান। সেই শ্রীমুখ দর্শন না করে আমি যে মনেও শান্তি পাবো না। সেই রাক্ষস দশারাম আমাকে 2 মাস কাল সময় দিয়েছে। যদি আমি তার প্রস্তাবে রাজি না হই, তবে সে আমাকে টুকরো টুকরো করে ভাসিয়ে দেবে ওই সাগরের জলে। তাহলে আর দেরি কেন জননী? আমার পৃষ্ঠে চলে বসো, আমি এক লম্পে সাগর পার করে নিয়ে যাবো প্রভুর নিকটে। সে হয় না হনুমান। লঙ্কাপতি রাবণ আমাকে চোরের মতো করে দিয়েছে। সেই কাপুরুষের স্পর্শে আমার তনু মন হয়েছে অশুচি। তাই তার মৃত্যু না দেখে আমি এখান থেকে যাব না। আমি জানো, জনক রাজার কন্যা বীর শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র আমার স্বামী। আর মরে গেলেও আমি তস্করের মতো লুকিয়ে পালাতে পারবো না। বৎস হনুমান, তুমি ফিরে গিয়ে আমার পতিকে বলো, সে যেন এই স্বর্ণলঙ্কা ধ্বংস করে রাবণকে হত্যা করে শোষণ করে আমাকে এই অযোধ্যা নগরে। তাই হবে না। এই যাত্রা বন্ধ করো। এই কারা করাচ্ছে যাত্রা? এই, তোমাদের মধ্যে হেড কে আছে? স্যার কি হয়েছে? আরে এই যাত্রা যে করাচ্ছ, থানার থেকে লিখিত পারমিশন নিয়েছো? পারমিশন? হ্যাঁ। সারা বছরই তো আমরা গ্রাম থেকে চাঁদা তুলি, ওই মনসা ছাপার নাম যাত্রা করি, কোনোদিন তো পারমিশন দিতে হয়নি। কোনোদিন নিতে হয়নি, কিন্তু এখন থেকে পারমিশন নিতে হবে। এই গাঁয়ে এই ধরনের রামযাত্রা, জলসা এ সমস্ত করতে গেলে থানার থেকে লিখিত পারমিশন নিয়ে করতে হবে। আর তাছাড়া রাত 10টার পরে এলাকায় কোনো রকম মাইক বাজানো যাবে না, বুঝেছ? এই চলো চলো চলো, তোমাদের মধ্যে হেড কে আছে? এই কার কার দল এটা? কার? ওই বিশ্বাস করার ওই নেপুরামের তো ডাক ডাক ওকে ডাক এই স্যার, ডাক। এই তোমার জামা কাপড় সব গুছিয়ে দাও, যাও। তারপরে যাত্রা করছে। আসল বন্ধ করতে হবে মানে কি হয়েছে স্যার? কি অন্যায় হয়েছে স্যার? ও তোরই দল এটা? হ্যাঁ স্যার। ভালো হলো। শোন ব্যাপার, এই কিছুদিন এখন তোর এই রামযাত্রা এ সমস্ত আসর বন্ধ রাখতে হবে। ওপর থেকে নির্দেশ আছে। উপর থেকে নির্দেশ মানে কি অন্যায় হয়েছে স্যার? আরে হচ্ছে তো অনেক কিছুই রে। এই কয়টার কথা বলবো? চারিদিকে এখন ছোটখাটো ব্যাপারে ঝুট ঝামেলা অশান্তি লেগে যাচ্ছে, বর্ডারে ঝামেলা চলছে। এই ওয়াকফ, এই এসআইআর, এই রামনবমী, এসব নিয়ে ছোটখাটো অশান্তি লেগে যাচ্ছে। তাই সবার মধ্যে সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সেই জন্য এই ধরনের রামযাত্রা
এই জালসা, এই কীর্তনের আসর আপাতত কিছুদিন বন্ধ রাখতে হবে। কারো কাছ থেকে বাইরে টাইনা কিছু নিয়েছিস, তাহলে ক্যান্সেল করে দে। পরিস্থিতি আবার স্বাভাবিক হোক, তখন সব দেখা যাবে। আচ্ছা, ওই মুসলমানরা যে প্রতিদিন মসজিদে মাইক বাজিয়ে নামাজ পড়ে তারা ওরা আরবিতে নামাজ পড়ছে, তোমরা সংস্কৃতে মন্ত্র করে পুজো আর্চা করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রাত 10টা অবধি, তারপরে এলাকায় এই কোন রকম মাইক টাইক বাজানো যাবে না। আর এই রামযাত্রা, জালসা, কীর্তনের আসর, এসব পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এসব কিচ্ছু করা যাবে না, টোটালি বন্ধ থাকবে। চলো ক্লিয়ার? চলো 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 চলো, আপনার ঘরে চলো, চলো যাও, রাত 10টা বেজে গেছে, চলো চলো চলো। আর এই না বা, একবার থানায় গিয়ে দেখা করবি কালকে, তোদের কথা আছে। স্যার আসুন তাতে স্যার, তোমরা সব কিছু ঠিক আছে, আসো আমরা গাড়িতে গিয়ে বসছি। পাঠিয়ে দাও। স্যার ও আয়, বস। না স্যার, ঠিক আছে। চা খাবি? না স্যার, বলছি কি কারণে দেখেছিলেন স্যার? বলবো বলবো, তারা কিসের? তা বল, তোর ওই মালের থেকে সব ঠিকঠাক চলছে তো? ঠিকই তো চলছে স্যার, আপনাদের আশীর্বাদ। কিন্তু এখন থেকে ওই আশীর্বাদটি আর থাকবে না। কেন স্যার, কোনো কি অন্যায় হচ্ছে স্যার? দেখ, তোর এই বেআইনি কারবারের জন্য তোর কাছ থেকে আমরা কোনো মাসোহারা নিই না তো? না স্যার। তার বিনিময়ে তোকে বলা ছিল এলাকার যাবতীয় খবরাখবর ঠিকঠাক ভাবে আমাদের দিতে হবে, অর্থাৎ ওই খবরের কাজটা তোকে ভালোভাবে করতে হবে, তাই তো? আমি আমি সেটা করি তো স্যার। সেদিনই আমাদের গায়ে ল্যাংড়া দিলপে ঢোকার কথা আপনাকে তো জানিয়ে গেছিলাম। ঠিক ঠিক, কিন্তু তারপরেও ল্যাংড়া দিলীপকে ধরা যাবে না। এটা পুলিশের পক্ষে কত বড় ডিসক্রেডিট একবার ভেবে দেখতো। ল্যাংড়া দিলীপ হার্ডকোর ক্রিমিনাল, দু চারটে রায়টে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার খবর আছে পুলিশের কাছে। একটা মার্ডার কেসের আসামিও, আর ওকে এলাকায় থাকতে দেওয়া মানে আবার কোথাও না কোথাও অশান্তি পাকানোর চেষ্টা করবে। দিলীপ এখন জামিনে আছে, কিন্তু ওকে দেখতে পেলে আবার অ্যারেস্ট করার অর্ডারও আছে আমাদের কাছে। আর এটার ওদের ওই পার্টির নেতারা খুব ভালো করেই জানে। তুই সেদিনকে আমাদেরকে জানিয়ে যাওয়ার পর আমরা যে সেরাতেই দিলীপকে ধরতে ওদের গায়ে যাব, এই খবরটা দিলীপকে আগাম কে জানিয়েছিল? আমি কি করে জানবো স্যার? আমার সঙ্গে তো দিলীপ দেখাই হয়নি, তাই না? স্যার। হ্যাঁ, বল। চাপ চাপ, মুসলমান চাপ, বলে খাওয়াচ্ছে, সব দেবো না করে। না স্যার, সেদিন ও সকালবেলায় একটা মদের বোতল চেয়ে পাঠিয়েছিল, তাই চরম
থেকে বাঁধলাম কেউ না থাকার দিকে আমি বোতলটা দিতে গেছিলাম। বিশ্বাস করেন স্যার, দিয়ে চলে এসেছি, আমার সাথে কোনো কথা হয়নি স্যার। এই শোন, এই কাল থেকে তোর এই মদের ঠেকসালা বন্ধ রাখবি। না স্যার, মরে যাবো স্যার। এমনিতে গাড়ির দরজা বন্ধ, তার উপর ব্যবসাটা বন্ধ হয়ে গেলে একবারে নাকি দেখবো মরে যাবো স্যার। এত নির্মম হবে না স্যার। আমি যেটা বললাম সেটাই করবি। আরে তোর ওই গানের দলের এই মেয়েটা কি যেন নাম? সীতা। ও, পাঠও করে সীতা, আবার নামও সীতা। যাকে ভালো, ঠিক আছে। শোন, ওই মেয়েটাকে নিয়ে তোর নামে কিছু মৌখিক এলিগেশন এসছে আমাদের কাছে, আর এই কথাটা তোকে জানি না কেন। আর দেখ, ওরা মুসলিম, ওদের পাড়ার লোকজন এটা পছন্দ করছে না যে তুই ওদের পাড়ায় ওইভাবে যাতায়াত করিস। আর ওই ছেলেটা থাকে না। দেখ, তোর কাছে যখন ছিল তখনকার কথা আলাদা, কিন্তু এখন ও অন্য একজনের নিকে করা হোক, এই কথাটা তোকে মাথায় রাখতে হবে। আর এদের পাড়ার লোকজন যখন এই ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না, সুতরাং শোন, এই পাড়ার লোকজন যখন এটাকে খারাপ চোখে দেখছে, ওদের বাড়ি না যাওয়াই ভালো। আর তাছাড়া এখনকার দিনকার ভালো না, কোথায় কিছু হচ্ছে না হচ্ছে আগুন লেগে যাচ্ছে। দেখ, তোর ভালোর জন্যই বলছি। অতএব শোন, আগে থেকে সাবধান হয়ে যায়, বি কেয়ারফুল, ঠিক আছে? যা, এখানে আমার কাজ আছে, যা। আরে কি হলো? যা। সীতা, সীতা। রহিম নাই? না, সে খবর না নিয়ে কি তুমি এখানে এসেছো? জানোই তো আমার এখানে আসাটা এই পাড়ার লোক ভালোভাবে নিচ্ছে না। তোমাকে একবার দেখা করতে পেরেছিলাম, গেলা রাখে না। তুমি এভাবে যখন তখন আমাকে ডেকে পাঠাও না। আর তুমিও এখানে এসো। কেন? রহিম চাই আমি কারণ না কারণে তোমার সঙ্গে দেখা। তুমি চাও না? না, এটা ঠিক হচ্ছে। রহিম ভালো মানুষ, ওকে আমি দিনের পর দিন এভাবে ঠকাতে পারবো না। আর তুমি আমাকে ঠকালে না। আমি তোমাকে আশ্রয় দিলাম, শিল্পী হিসাবে প্রতিষ্ঠা দিলাম, তুমি কি করলে? আমাকে ছেড়ে চলে এলে। অভাব তো কিছু রাখনি তোমার, তাহলে তুমি তো রাখতে চাইলে না। রহিম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এই কথা বলাতে তুমি কি বলেছিলে? বলেছিলে আমার না পোষালে যেখানে খুশি চলে। বলনি তোমাকে আমি কি দিতে বাকি রেখেছিলাম বলো তো? কিন্তু তোমার এখানে কি সম্মান ছিল আমার? তোমার রাখি বলতে না, মাতালদের আসলে মদ পরিবেশন করিয়েছ। এখানে কিছু না পাই, স্ত্রীর সম্মানটা তো পেয়েছি। রহিম আমার সামনে, ওকে আমি দিনের পর দিন এভাবে ঠকাতে পারবো না। তার মানে তুমি আমার সঙ্গে আপনার সম্পর্ক রাখতে চাও, তাই তো? গানের আসক্ত বন্ধ। আমি কারণ না করে তোমার ওখানে আর যাওয়া আসা করতে পারবো না। আর তুমিও রহিম না থাকলে এখানে এসো। এই কথাগুলো তোমার ভালোর জন্যই বললাম। এই তোমার
শেষ কথা। ঠিক আছে, চল যান। কি ব্যাপার ওস্তাদ, জ্ঞানের বাইরে টাইনা আছে নাকি? আরে থানা থেকে তো পারমিশন দিছে না রে ভাই। তাইলে কি দরকার এসেছিল? তোমার কাছে এসেছিলাম। আমার কাছে? হ্যাঁ, মানে জানোই তো 2 মাস ধরে কারবারটা বন্ধ হয়ে আছে, তো চলছে না রে ভাই। এদিকে থানা থেকে ব্যবসা করার পারমিশন দিচ্ছে না। তাই ভাবছি যে কারবারটা ঠিক যেমন বন্ধ আছে তা পরে পারমিশন দিলে আবার খুলবো, কিন্তু কারবারটা একবার বন্ধ করবো। এই রেগুলার তোমার মতো কাস্টমার যারা তাদের বাড়িতে ঢুকিয়ে ঢুকিয়ে সামলাই, আর তাছাড়া পরিচিত যারা মাঝে মধ্যে খায় তারা অর্ডার করলে চরণ বা গোলাম জায়গা মতন পৌঁছে দিয়ে আসবে। তাই ভাবছি যে পরিচিত লোকের বাইরে খাওয়া, সেটা আবার থানা থেকে হয়ে গেলে খবর দিতে হবে। ভাবছি ব্যবসাটা ছোট করে নিজেদের মধ্যে রাখবো, ঠিক আছে না? হ্যাঁ দেখো ওটা ভালো বুঝো তো। আমার কাছে কিসের লাগে? এই যে তোমার লেগে গেছি, এই যে লাও বিলিতি ধরো, এই ধরো তোমার লেগে। আর আমি আর খাচ্ছি না ওস্তাদ। আইসাও পছন্দ করে না। তোমার ঠেক বন্ধ হওয়ার পর থেকে তো মাল খাওয়া প্রায় ছেড়েই দিছি। লাস্ট খেয়েছি সেই শাহপুর বাজারে নাকি 10 দিন 15 আগে। ভাবছি মালটাল আর খাবো না ওস্তাদ। আগে তো লোকালে কাজ করতাম, অসুবিধা হয়। এখন বড় গাড়ি ধরছি, অনেক দূর দূর যেতে হয়। আর তাছাড়া ড্রাইভারির কাজ বুঝতেই পারছি, সব জিনিস থেকে দূরে থাকাই ভালো। তো মালের বোতল তুলে নিতে হবে। নিয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হিসাব জিনিস থাকতে পারি তো ভালো, কিন্তু আমি তো ভাবছি না রে ভাই। যাই তাহলে। যাও, সাবধানে যেও। কি দরকার তোমাদের জেনে? তোমাকে যেটা জানতে চাইছে সেটার উত্তর দাও আগে। কি বলতে চাইছো কি তোমরা? কেন বাংলা বুঝো না? কি বুঝছি বুঝছো না? ওই, তোমাদের থানা থেকে পা ঢুকতে মানা মানে? আমাদের ঘরের মেয়েদের মানুষের মান সম্মান নাই। এই বেটা ছেলে বাড়িতে নাই, আর তুমি পরপুর দিয়ে বাড়িতে ঢুকলে না? শীতের তলে শিল্পী, তার সাথে আমার দরকার থাকতেই পারে। উচিত নয়, ও আয়সা ও এমএ বিবি তোমার দলে যখন গান গাইতে যাবে তখন সেটা করে দেবো। এখন ও আয়সা আমাদের ঘরে চল। শোনো, আমাদের সমাজে একটা নিয়ম আছে, আর সেই নিয়মে যখন তুমি বেহায়া করবা সেটা কিন্তু আমরা মেনে নেবো না। শেষবারের মতো তোমাকে সাবধান করছি, বেলা আমাদের পাড়া থেকে। এবার কেন? পাড়া কি কারো বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাপের পাড়া। কি বলছো তুমি? বেশি রুয়াবি দেখো নি বলে দিলে। ঠিক করবি না, টাকা নিয়ে কি করবি? হ্যাঁ, কি করবি তুমি? এবার কিন্তু তোরা বেশি বাড়াবাড়ি করছিস বলে দিলাম। দেখবে তোমার গায়ে হাত তুলেছি, এবার উত্তর পাড়ার চাকরি পাবো না, এ পাড়ায় ধরে ধরে পেটাবো। সালারা, এটা কি পাকিস্তান পেয়ে গেছে? আরে
হিন্দুরা হাতে কি চুরি করে বসে আছে? যখন তোমার বাড়ি থেকে সীতাকে উঠিয়ে নিয়ে গেল সেদিনই তোমার অ্যাকশন নেওয়া উচিত ছিল। ঠিকই তো। পাড়ার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাদের চাঙালামের একবার। এই সেদিন যদি তুমি চুপচাপ মেনে না নিতা, তাহলে আজকে আমাদের 16 দিনটা দেখতে হবে। আরে বললে সেদিন ওদের এমন শিক্ষা দিতে হবে যে তোমাকে হাত ধরার সাহস পর্যন্ত পায় না। আজ আর তুমি চাই করো, আমরা কিন্তু আর সহ্য করবো না। এর উপযুক্ত জবাব আমরা যদি না দিই না, তাহলে না ওরা ধরাকে সরাই আইন করবে। ভুজের চুলুম দিন দিন বেড়ে যাবে। সুতরাং অ্যাকশন হবে। আমরা তৈরি, একদম অ্যাকশন হবেই। হ্যাঁ, কি হবে? দাদা আমি দেখছি, আমি দেখছি। মানে আওয়াজ হচ্ছে। ও, এই দিলীপ দাস, এসে গেছে। এসো, 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 এসো। তারা আমাদের পড়াই হবে, যখনই দেখবো তোরা ধরে চালাবো, গা থেকে বেরোবো। ওদের থোপা নাপিত নদী সব বন্ধ করে দেবো। এভাবে কিছু হবে না। লালপাড়ায় পাশে আটা চুরিয়ে সবজি খায় করে দাম নাই। স্পিডের পড়াটা চেপে দিতে হবে। প্রথমে আসল কাল্পিককে খতম করতে হবে। ঝামেলা শিকড় একেবারে উপড়ে ফেলতে হবে। শুধু চোরকুটি মেরে কাজেরা থানা পুলিশে ঝামেলা পারবে। তাহলে দাদা তুমি কি করতে বুঝছো? হ্যাঁ দাদা, তুমি যা বলবা সেটাই আমরা করবো। সেটাই করবো। যতটা চাই না ইজ্জত কাছে আমাদের প্রথমে ইজ্জতকে ফিরিয়ে আনতে হবে। মানে সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে হবে। রাবণ বেঁচে থাকলে সেটা আমার নয়। সবার আগে রাবণের বিনাশ করতে হবে। দাদা, তবেই হবে বদলা। আমাদের হিন্দু মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার কথা এইভাবেই নিতে হবে। হিংসাটা তো গাড়ি চালায় দেখানো। না, ও এখন 10 টাকা চালাবে। ওই শাহপুরে আলিপত্রি হাজির গাড়ি। আমরা দেখছি না তুমি খালি নম্বরটাও জানো। একটাই 10 টাকার গাড়ি আছে। আলোটা আপনি জ্বালতে পারেন না, নিবন। তার নম্বর 22%। দৈবের খবর আমি কেউ দিতে পারবে? কিসের খবর দাদা? বেশি কিছু না। গাড়ি নিয়ে কবে কোথায় কখন যাচ্ছে এই খবরটা আমার লাগবে। হ্যাঁ, আমি জানি। ও সপ্তাহে 2 দিন শিলিগুড়ি যায়। হ্যাঁ, এখান থেকে কাঁচা সবজি লোড করে নিয়ে যায় আর শিলিগুড়ি থেকে ফল লোড করে নিয়ে আসে। এখান থেকে রাতের বেলা বেরিয়ে যায়। হ্যাঁ, তারপর পরদিন শিলিগুড়ি থাকে। শিলিগুড়ি থেকে আবার রাত্রিবেলায় বেরায়, এখানে পরদিন ভোরবেলায় পৌঁছায়। শিলিগুড়ি যাবে নিয়ে কবে যাচ্ছে সেই খবরটা আমার লাগবে। আরে এই খবরটা তো রিপোর্টারে কোরআনি দিতে পারে। কি রে পারবে দিতে? কিছু না। শিলিগুড়ি কখন যাচ্ছে সেই খবরটা আমার লাগবে। এইটুকু খবর আমি জোগাড় করে দেবো। ও কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, আমি জোগাড় করে দেবো। মহাতলার প্রোটেকশন থেকে বললে কাল সকাল থেকে আমার একটা গাড়ি লাগবে 60 দিনের জন্য। 15 ড্রাইভার ছাড়া। বলবি দাদা সিটিং যাবে। ফোনটা কর। গাড়ি ভাড়া 3000 টাকা। তার সাথে আরো কিছু খরচাপাতি যোগ করে দেখো 50,000 টাকা দিয়া। দাদা নেবো কিছু দিতে হবে। যা টাকা পয়সা লাগবে খরচা করতে হবে সব
তুমি আপাতত এটা রাখো। কত আছে? 20,000 আছে। আপনি টাকাটা কবে জোগাড় হবে? 2-1 দিনের মধ্যেই জোগাড় করবো। এটা মালের বোতল নিয়ে আয়। হুইস্কি আছে? আয়। দাদা, এই নিপুণ গায়ে যারা হাত তুলেছে না, তাদের কিন্তু আমরা ছাড়বো না, ওদেরও উচিত শিক্ষা দেবো। আগুন বসবে। লঙ্কায় আগুন জ্বলবে না? তা তো হয় না। চলো, দুচোখে ঘর বাড়ি ঝাঁকিয়ে দে, হাত পা ভেঙে দে, দুচোখে মেহমান তুলে নিয়ে আয়, তারপর দেখা যাবে যা হওয়া হবে। দাদা দাদা, ওই থানা পুলিশের হুজুকিটা কিন্তু তোমাকেই সামলাতে হবে। ওসব ব্যাপার তোমার কি সামনে দেবে? বাড়ি থেকে শিলিগুড়ি গিয়েছে। কনফার্ম হওয়ার পর এলাকায় অ্যাকশন শুরু করবে। তার আগে আমি রাজপথের বাড়ি থেকে কিছু লোক বোমা পুলিশ সব পাঠিয়ে দেবো। তার জন্য কিছু খরচাপাতি লাগবে। শত্রুকে কখনো ছোট ভাবতে নাই। ওরা যখন নামবে, বোমা পুলিশ গিয়েই নামবে, তখন দিতেই হবে। আমাদেরও প্রস্তুত থাকতে হবে। না না দাদা, ও তুমি চিন্তা করো না, টাকা পয়সার কোনো অসুবিধা নেই। আমরা রেডি সব। শোন, এলাকায় অ্যাকশন শুরু হলে আমাকে কল দিবি, ঠিক আছে? আমি আশপাশের গায়ে থেকে কিছু লোক বোমা পুলিশ পাঠিয়ে দেবো প্রোটেকশন দেওয়ার জন্য। পুলিশ গায়ে ঢুকলে তোরা কিছুদিনের জন্য গার্ড হাঁটা দিবি। আবার সিগন্যাল পেলে তবে আবার গায়ে আসবি, মনে থাকবে? ঠিক আছে দাদা, তুমি যেমন বলবে ঠিক তেমন। বাকি টাকাটা জোগাড় আমার 2 দিনের মধ্যেই চাই। ও এসে নিয়ে যাবে। আর কারো কিছু কথা আছে? না দাদা। আচ্ছা, বেশ। এই, চল। দাদা, টাকা গাড়ি সব হয়ে যাবে দাদা। বলে দে কোথা থেকে পাঠিয়ে দিতে। না, আমি এখান থেকে বেরাবার 8 ঘন্টা পর পর আগে রাখা ছাড়ি। মনে থাকবে? সামনে দেখ, সামনে দেখ। তো এই বুড়োটা দে। নেপুদা, এবার আমাদের জন্য একটা বিলেতি মাল নিয়ে এসো, সব তো হয়ে গেল। রাত্রে মাল খাবি? আরে বস না, আমারটা বুঝতে 8 ঘন্টা তো কাটাটা হয়ে গেল, বস না পড়ে গেল দেখি না, বিলেতটা। নেপুদা, 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 নেপুদা ভাই আছে কেন? দরকার আছে। নেপুদা, নেপুদা, কিরে গোলাম? দাদা আমাদের গাড়ি রসুলপুর থেকে লোকজন ঢুকছে, ইয়াসিন নিজের কাছে মিটিং করছে। এখন সামনাসামনি পার্টি করে ওরা মনে হয় হিন্দু পাড়া অ্যাটাক করবে। দাদা তুমি সাবধানে থাকো, আমাদের পাড়া মতো হবে না, হ্যাঁ? আর আর ওই একা কোথাও যাবে না, ঠিক আছে? সাবধানে রাখিস, আর কিছু হবে না। আমরা তুমি সাবধানে থাকো, কোথাও যাবে না, ঠিক আছে? এই গোলাম, এই গোলাম, মাঠে নিয়েছি। যাও যাও, মাঠে নিয়েছো, যাও না। গোলাম, রহিম কোথায়? ও কি ওই মিটিংয়ে আছে নাকি? না না, সন্ধ্যাবেলা গাড়িটা শুনে নেবো। ঠিক আছে, যাও। চল, চল, চল। তো আমাকে ফোন লাগা।
গলা ভ্রমের রাহু করিল ঠিক রাম। কনক নটায় জনক দুহিতা বনে ছিল, কে করিল তারে মাটিতা। দিবাকর, নিশাকর, দীপ্ত তারাগণ দিবানিশি করিতেছে তম নিবারণ। তারা না হইতে পারে তিমির আমার, এক সীতা বিহনে সকল অন্ধকার। দেখি সীতা অবসরে, সীতা বিনা অন্য কিছু রাখিল মনে। সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মনি হারা ফনি। মোর সীতা চুরি করিল পাপিষ্ঠ রাবণ, লঙ্কায় যাইব তার উদ্দেশ্য কারণ। রঘুবংশে জন্ম মোর, রাম নাম ধরি। দিনেকের রণে আমি বৈরি নাহি মারি। আমি তোরে মারিলে বিবাদ ঘুচে যাবে, জাতি বংশ আদি পর অনেক বাঁচবে। সীতা দিতে কহিল অশেষ প্রকারে না শোনে, বংশ নাশ করিবার তরে যেতে আসিল দুঃখ। শুনহ রাবণ, আপনারে রাখতে রাজনীতি করহে এখন। এই তো আমার অক্ষয় ধনুক, কিন্তু আমার তনির কোথায়? কোথায় আমার তনির? কে লুকিয়ে রেখেছিস আমার তনির? কোথায় আমার তনির? তনিরের মধ্যে লুকিয়ে রেখেছি আমি রাবণের মৃত্যুবাণ। সেই বনে বধিব রাবণের প্রাণ। কোথায় কোথায় আমার তনির? সীতা, তুমি এসেছো সীতা? কিন্তু না, এভাবে না। আমি তোমাকে উদ্ধার করবো সীতা। রাবণকে বধ করে আমি তোমাকে উদ্ধার করব। আমার কপি সেনা দল তৈরি। তুমি শুধু বলো, তুমি শুধু বলো, তুমি কি আমার তনিরের খোঁজ জানো? তনিরের মধ্যে লুকিয়ে রেখেছি আমি রাবণের মৃত্যুবাণ। সেই বাণে বধিব রাবণের প্রাণ। কোথায় কোথায়? সীতা, কোথায় কোথায় আমার তনির? এই তো আমার তনির। তুমি ভেবো না সীতা, কালী প্রাতে হবে মহারণ। রাবণকে পাঠাবো আমি সমন ভবন। কালী তোমাকে এই দুরাচারীর কবল থেকে উদ্ধার করে নিয়ে আসবো আপন আলয়ে। আমার প্রাণের প্রতিভা সীতা। সীতা
সীতা সীতা সীতা আর আয়েশা ছাড়া তোমরা আমাকে ভারতী বলে ভাবতে পারো না? ভাবতে পারো না আমি একটা রক্ত মাংসের মানুষ? ভাবতে পারো না আমারও একটা মন আছে? ভাবতে পারো না আমিও ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই? আমি আজ তোমাকে পেতে চাই সীতা, তাই তো এত যুদ্ধের আয়োজন। মরে গেছে তোমার সীতা, মরে গেছে তোমাদের আয়েশা। আমি শুধু ভারতী, শুধুই ভারতী হয়ে বাঁচতে চাই। সীতা, এই অক্ষয় ধনুক কালী প্রাতে হবে মহারণ।
বেড়াতে দিল না শ্মশানে দাঁড়িয়ে বোঝাতে খুব খারাপ দেখবো তাহলে একটু দিতে পারে ঘুরে আমি বানিয়ে দিয়েছি কোনদিন বিধর্মী বলে মনে করে এক তালে পুড়ে রেখে গিয়েছে আর লোকে বলছে ওই লোকটা নাকি দাগ কামাচ্ছে আমি বিশ্বাস করি না খালি খবরটা পেলাম মালদা হাসপাতালে জানতে পারলি খালাসিটা জ্ঞান ফিরেছে বেঁচে যাবে না তুই বলছে যে ওদের রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি চলে গেছে তারপরে গাড়িটাকে বাঁচাতে গিয়ে ওদের ট্রাকটা পাল্টি খেয়ে গেছে রাখো ময়না হবে তারপর দাদা চলে যাওয়ার পর ও যখন চলে গেছে কেউ কিন্তু এসেছিল দাদার কাছে তুই একদম দেখতে পেয়ে কি হয়ে গেল ওদের গানের দরকার শেষ হয়ে গেল যে কি করে চালাবো ঘরটাকে উড়িয়ে দিলে আমার ঘরটাকে কিছু হয়নি কিন্তু আমার মেজু ভাইয়ের ঘরটা পুড়িয়ে দিয়েছে ওরা ছেলে পেলে আমার ঘরখানি আছে আমি থাকবো না এখানে তুই কে ভালো পাবো আমার বাবা তো ভাইয়েরা বাগানে কাম করে এর আগে বহুবার যেতে বলেছে মায়া থেকে যেতে পারে এবার যাও বিশ্বাস করা থেকে যখন বিশ্বাস করে চলে গেল তখন কি নিয়ে থাকবো বলতে পারি আমাকে নিয়ে আমি তোর সাথে